নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার বেপরোয়া গতির বলি হলেন এক স্কুল শিক্ষিকা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অটোর সঙ্গে একটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বছর 52 ওই শিক্ষিকার। মৃতার নাম কাকলি সাহা দেবনাথ। তিনি গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা। বাড়ি অশোকনগর পৌরসভা এলাকার 14 নম্বর ওয়ার্ডের বান্ধব সমিতি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও স্কুল থেকে বাড়ি ফেরার পথে অশোকনগর স্টেশন থেকে অটোয় উঠেছিলেন তিনি। অভিযোগ, অটো চালক সহ 4 জন যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও বাড়তি লাভের আশায় অতিরিক্ত যাত্রী বসানো হয় ওই অটোতে। বাধ্য হয়ে ওই শিক্ষিকা অটোর সামনে ডান দিকের আসনেই বসেন। আর তীব্র গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছোটা অটোটি শেরপুর মোড় এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলে মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন শিক্ষিকা। স্থানীয়রাই দ্রুত তাকে উদ্ধার করে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনার ছবি। সহকর্মীর এহেন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলেরই এক শিক্ষক মৃদুল সাহার অভিযোগ, আতঙ্কিত তো অবশ্যই, কেন যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে আমরা দেখেছি। ড্রাইভারের ডান পাশে বসেছিলেন, এখন তো ড্রাইভারের পাশে 3 জন থাকছে। আমরা বললেও শুনে না, ওরা 4 জন না হলে ওরা গাড়ি ছাড়ে না। সুতরাং আমরা আতঙ্কিত তো অবশ্যই। সেই সঙ্গে প্রশাসনকে বলবো যে আপনারা ব্যবস্থা নিন যাতে আর কোনো প্রাণ হারাতে না হয়। আর দিদিকে আমরা চট করে খোঁজ পেয়ে গেছি, এখানে ঝুঙ্কুদার উপস্থিত বুদ্ধির জন্য পারলো না, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সত্যি আমরা আতঙ্কিত, আমরা চিন্তিত। মানে ওই মহিলার একটাই মাত্র মেয়ে, তো একটাই মেয়ে, ও তো শোকস্তব্ধ, ও স্টান্ড হয়ে আছে, কথা বলতে পারছে না, জানি না ওর কি হবে। আমরা সর্বতভাবে পাশে রয়েছি। হ্যাঁ, আমাদের 12 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দা, যদিও আমাদের বাসিন্দা নয়, আমাদের এলাকার বাসিন্দা নয়, কিন্তু তবুও আমরা ঝুঙ্কুদা এবং সবাই পাশেই আছি। আতঙ্কিত 100 বার, বলার কিছুই নেই। অটোগুলো যেভাবে চলে তাতে আতঙ্কর তো শেষ নেই, জানি না কবে শেষ হবে। অনেকগুলো প্রাণ আমাদের শেরপুর মোড়েও গেল, কি হবে। দুর্ঘটনায় জখম আর এক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বেপরোয়াভাবে অটো চালানোর অভিযোগে চালক সন্দীপন গোস্বামী এবং পণ্যবাহী গাড়ির চালক সায়ন সাহাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। দিনের পর দিন অশোকনগরে বেপরোয়া গতির বলি হয়েছেন বেশ কয়েকজন। প্রশাসনের তরফ থেকে কয়েকদিনের লোক দেখানো নজরদারি চললেও ফের বেপরোয়া যান চলাচলের ছবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর কি পদক্ষেপ নেবে প্রশাসন? কথা বলা হয়েছিল অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপমুখ্য পৌর প্রশাসক অতীশ সরকারের সাথে। তিনি কি জানালেন শুনুন। যেভাবে কালকের ঘটনাটা ঘটলো তাতে অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে অ্যাকচুয়ালি সিসিটিভির ফুটেজটা থাকাতে অতিরিক্ত যাত্রী যে তারা কালকে নিয়েছে, এবং তার রাইট সাইডেই যিনি মারা গেছেন শিক্ষিকা, তিনি রাইট সাইডেই ছিল। এই ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের দেখতে হবে যে আজকের থেকে যাতে অতিরিক্ত যাত্রী তারা যাতে না চলে এবং মানুষের বারে বারে এরকম যাতে জীবন হানি বা জীবন সংশয় ঘটনা না ঘটে, তার জন্য দেখতে হবে। এবং মানুষ খুব কালকের এই দুর্ঘটনা নিয়ে খুবই মানে আতঙ্কে আছে শুধু নয়, এবং তারা আজকের থেকে আর অটোতে উঠবে কিনা এটাও একটা আতঙ্কের ব্যাপার, মানে যে টার্ন নিয়ে চলছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অশোকনগরে পরপর এরকম ভাবে দুর্ঘটনা ঘটছে। যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ দেখা যাচ্ছে কয়েকদিন করা হচ্ছে, তারপরে আবার জেকে সেই। এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা আপনি ঠিকই বলেছেন যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। দেখুন, এগুলো তো অবশ্যই একটা সিস্টেম চালু করতে গেলে সমস্যা তো আছে। এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদেরকে খবর দিচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে জানানোর আমরা জানিয়েছি। এবং আমাদের অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, তিনি এই অশোকনগরের ট্রাফিক যান চলাচলের জন্য ব্যবস্থা যে নিয়েছেন, আমি হয়তো আজকে কথা দিতে পারছি না, আগামী 2-1 দিনের মধ্যেই অশোকনগরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক যান চলাচল শুরু হবে। বিধায়ক তিনি এটি ব্যবস্থা করেছেন, এবং এটি আগামী দিনের ক্ষেত্রে আমার মনে হয় এই যান চলাচলের জন্য যে ট্রাফিক ব্যবস্থা আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে আমি বলি 8 নম্বর মোড়, কচুয়া মোড়, বিল্ডিং মোড়, শেরপুর মোড়, চৌরঙ্গিতে থাকবে। আশা করি এই দুর্ঘটনা অনেকটা কম আশা করি। এবং দেখুন, আরেকটা কথা বলি যে আমাদের সকলকে একটু সচেতন হতে হবে। এই যে এইভাবে রাফ ড্রাইভিং অটোদের, এদেরকে আমাদের খুব শিগগিরই আমাদের কথা হয়েছে, আগামী দিনে এই অটো কিছু আছে, কটু এ ব্যাপারে অস্বীকার করব না, কিছু অটো চালক তারা বাধা উচ্ছ্বাসের মধ্য দিয়ে গাড়ি চালায়,
তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।